ওয়েলকাম টু রান্না বিলাস। চলুন তাহলে আজকে রান্না শুরু করি মাছের ডিমের ভুনা। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, দিয়ে 2টা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, একটু লবণ, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ এবং 1/2 চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা তেল ওঠা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিব। আমি মাছের ডিম অল্প পরিমাণ লবণ, হলুদ দিয়ে ভালো করে জাল করে তারপরে ফ্রিজে রাখছিলাম। এভাবে রাখলে মাছের ডিমের স্বাদ নষ্ট হয় না এবং অনেক দিন ভালোও থাকে, স্বাদ ভালো থাকে। এবার মাছের ডিমগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। ডিম রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। নাড়াচাড়া করে এখানে আমি গরম মশলা দিয়ে দিব অল্প পরিমাণে। তারপরে এখানে আমি অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিব। গরম পানি দিয়েছি এখানে আমি মাছের ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ না হলে মাছের ডিমগুলো খেতে ভালো লাগবে না, মনে হবে রাবারের মতো শক্ত হয়ে আছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে এসে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব, ফ্লেভারটা সুন্দর আসবে। তাহলে নাড়াচাড়া করে নিব। প্রায় আমার রান্নার শেষের দিকে, হালকা নাড়াচাড়া করে নেব। এই তো আমার রান্না প্রায় শেষ। এভাবে রান্না করে আপনারা একদিন ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।